দেখো রুমে ঢুকেই আগে স্নান টান করে ফ্রেশ হয়েছি। উফ যা গরম লাগছিল কি বলবো। এদিকে দেখো ওদের আমার ছেলে আমার দিদির ছেলে একটাই প্রবলেম, ওদেরও স্নান টান করে পরিষ্কার করিয়ে দিয়েছি। ওরা খালি কি ওরা ফোন করে খাবার অর্ডার দিচ্ছে, জল অর্ডার দিচ্ছে, এসেই ওদেরকে কেউ শেখায়নি। চিন্তা করতে পারো এই যে দেখো এই যে আমাদের হোটেল আর এর পিছনেই দেখো ওই যে রেস্টুরেন্ট ছিল, তো আমরা খাবার দাবার খেয়েছি। এদিকে দেখো ওদের একটাই কাজ, তোমাদের বললাম না ওরা ফোন করে খাবার অর্ডার করছে। এদিকে দেখো মাও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। তো আমরা সবাই পুরো রেডি হয়ে গেছি আর ছেলেটা ঘুমাচ্ছে, ওকে ডাব্বু টেনে টেনে তুলছে আর পঙ্কু ডেকে ডেকে তুলছে, কারণ আমাদের বিকেলেই ফার্স্টে পুজো দিতে যাব। আর মাও রেডি হয়ে নিয়েছে, মাকে কি সুন্দর লাগছে না এই কুর্তিটা পরে। এই কুর্তিটা মান্তুদি মাকে দিয়েছিল, তো একদম নতুন। মাও নতুন জামা পড়েছে, আমিও নতুন জামা পড়েছি। মা যেন আমাকে কিছু একটা বলছিল যে ভিডিও করে নিচ্ছ, এখানে করে নাও, ওখানে ফোন নিয়ে যাবে না, ফোন যদি হারিয়ে যায়। মাদের একটাই প্রবলেম, এই যে দেখো আমার ড্রেস আমার দিদি পরে নিল আর আমি আমার আর একটা কাঁচা জামা নিয়েছিলাম সেটা পরেছি। তার কারণ কি জানো? তার কারণ দিদি যে নতুন ড্রেস কিনে নিয়ে এসেছিলো সেটা হলো সেই চুড়িদারটার সাইডের সুতো খোলা, সেটা দিদি দেখতে পাইনি। তো যাই হোক অন্য আর কোনো জামা দিদি কাঁচা নিয়ে আসেনি, মানে কাঁচা বলতে একদম নতুন টাইপের নিয়ে আসেনি, পরিষ্কার জামা দুটোই জামা নিয়ে এসছে। ও একটা নাইট ড্রেস, একটা ওইটা আর একটা পরেছে, বেশি নিয়ে আসিনি। সেই কারণে আমি বললাম তুই আমারটাই পর, আমি আমার পুরনো জামা পরছি। যাই হোক আমার জামাইবাবু আমরা সবাই মিলে যাচ্ছি। তো একদম বিকেলবেলায় দেখো পুজো দিতে এসছে এই যে কাকাতুয়ার সামনে। কাকাতুয়াটাকে প্রত্যেক বছরই দেখি মন্দিরে যাওয়ার আগে, তো ভাবলাম চলো তোমাদেরও দেখা যায়। বিভৎস ভিড়, মানে মন্দিরে যে সব সময় ভিড় থাকে, মায়ের কাছে সবাই যাওয়ার জন্য সব সময় ব্যস্ত, সেটা এইবার না এলে বুঝলাম না। তো এইবার বিপদটা এনে অবশ্যই ভিড় হবে, তবে বিকেলবেলায় এত ভিড় আমি ভাবতে পারিনি। তো চলো আমরা তাড়াতাড়ি করে সবাই যাচ্ছি, গিয়ে হলো পুজোটা আগে দিয়ে নেবো। খুব মানে আমরা এক্সাইটেড কখন মায়ের সামনেটায় যাব। তো এই যে দেখো মন্দিরের সামনে ঢুকেই যাচ্ছি। আর তার আগে হলো আমাদের যে প্যারা নেব, প্যারা ট্যারা নিয়ে যে পণ্ডিতের সাথে আমরা পুজো দিতে যাবো, পুরোহিত মশাইয়ের সাথে, সেই পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছি। এইদিকে দেখো সবাইরা বসে আছে। এই জামা প্যান্টটা ছেলেকে হলো মান্তুইদি কিনে দিয়েছে, সেম একটা দিয়েছে ডাব্বুকে, আর সেম আমার ছেলেকে। এই যে দেখো দিদি আর মা যাচ্ছে, এইটার জন্য আলাদা টাকা দিতে হবে, আলাদা আলাদা লাইন, কেন সিস্টেমটা কিছু বুঝলাম না। যাই হোক আমার বোঝার কথাও না, যেখানে যেরম নিয়ম। তো আমরা এই সাইডে অপেক্ষা করছিলাম। এবার আমাদের তো উপরে যে আটচালা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা হলো ওখান থেকেই মাকে দর্শন করেছি। তবে দিদি আর মা সামনে দিয়ে যাবে, আমাকেও যেতে বলছিল, আমি যাইনি, তার কারণ আমার ছেলেটা দুষ্টুমি করবে, অতটা টাইম কে দেখবে। এই দেখো সবাই ভিড় করে করে দেখছে, বাবাই দাদাও সাইড করে করে বারবার করে মাকে দেখছে, আর সবাই মিলে মাকে দর্শন করছে। এত ভালো লাগছিল কি বলবো মায়ের কাছে এসে। তো তোমরা কে কতবার এসছো তারাপীঠে প্লিজ কমেন্টে জানাও আমাদের।